আমার নাম সুমি। আমার জীবনটা সাধারণ হলেও এর মাঝে কিছু ঘটনা আছে যা আমার হৃদয়ের প্রতিটি কোণায় অমলিন হয়ে আছে। আজ আমি সেই সব মধুর স্মৃতিগুলোই তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। গল্পটা আমার আর আমার স্বামী রবিনের। আমাদের প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে। আমি তখন সদ্য কলেজ শেষ করেছি আর চাকরির খোঁজে ছিলাম। রবিন তখনও পড়াশোনা করছিল। বিয়েতে আমরা কিভাবে যেন এক টেবিলে বসেছিলাম। আলাপচারিতা শুরু হলো, আর সেই শুরুতেই বুঝলাম আমাদের মনের কথা যেন একরকম। রবিনের হাসি, তার কথা বলার ধরন আর তার চোখের গভীরতায় আমি ধীরে ধীরে হারিয়ে গেলাম। সেদিনই প্রথমবার মনে হয়েছিল হয়তো এটাই ভালোবাসা। তবে তখনও আমরা জানতাম না যে আমাদের জীবন একসাথে কাটবে। কয়েক মাস পর রবিন হঠাৎ আমাকে ফোন করে বলল, সুমি, আমাদের আবার দেখা করা উচিত। আমি একটু চমকে গেলাম, কিন্তু মনে মনে খুশি হলাম। এরপর থেকে আমাদের নিয়মিত দেখা হতে লাগলো। আমরা একসাথে কফি শপে বসে গল্প করতাম, সিনেমা দেখতাম আর হাঁটতে যেতাম। একদিন রবিন আমাকে বলল, সুমি, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি একটু ভয় পেলাম, কিন্তু সে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমার মনে হয়েছিল পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। আমি নিজেও জানতাম আমি তাকে ভালোবাসি, কিন্তু এই কথাটা শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমিও তাকে বললাম, আমিও তোমাকে ভালোবাসি। এরপর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলাম। আমাদের পরিবারও রাজি হল এবং কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে ঠিক হল। বিয়ের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমার পরনে ছিল লাল শাড়ি আর রবিনের পরনে ছিল সাদা পাঞ্জাবি। আমরা যখন মণ্ডপে দাঁড়িয়েছিলাম, রবিনের চোখে চোখ রেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই মানুষটার সাথেই আমার জীবন কাটাবো। বিয়ের পরের দিনগুলো ছিল স্বপ্নের মতো। আমরা একসাথে নতুন জীবনে শুরু করলাম। রবিন খুব যত্নশীল স্বামী, সবসময় আমার খেয়াল রাখত। আমাদের সংসারে ছোট ছোট খুশির মুহূর্তগুলোই ছিল সবচেয়ে বড়। একদিন রবিন অফিস থেকে ফিরে এসে বলল, চলো আজ আমরা কোথাও বাইরে খেতে যাই। আমি একটু অবাক হলাম, কারণ আমাদের এমন কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু রবিনের মুখে সেই হাসিটা দেখে আমি রাজি হয়ে গেলাম। আমরা সেদিন আমাদের প্রিয় রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে দেখি রবিন পুরো রেস্টুরেন্টটা বুক করে রেখেছে। আমার জন্য এই সারপ্রাইজটা সত্যিই অবিশ্বাস্য ছিল। আমরা একসাথে বসে ডিনার করলাম আর পুরনো দিনগুলোর কথা স্মরণ করলাম। রাতে বাড়ি ফিরে যখন আমরা বারান্দায় বসে চাঁদ দেখছিলাম, রবিন আমার হাতটা ধরে বলল, সুমি, তুমি জানো, আমি প্রতিদিন তোমার জন্য নতুন নতুন সারপ্রাইজ প্ল্যান করি, কারণ আমি চাই আমাদের জীবনটা যেন কখনো একঘেয়ে না হয়। আমার চোখে পানি চলে আসলো। আমি রবিনের কাঁধে মাথা রেখে বললাম, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমাদের সম্পর্কের সেই মধুর মুহূর্তগুলো এখনো আমার স্মৃতিতে অমলিন হয়ে আছে। আমাদের জীবনের প্রতিটি দিনই নতুন করে ভালোবাসার রং দিয়ে সাজানো। রবিনের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আমার জন্য অনেক মূল্যবান। সেই দিনগুলো মনে পড়লে এখনো আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। এই হলো আমার আর রবিনের ভালোবাসার গল্প। হয়তো সাধারণ, কিন্তু আমাদের জন্য এই গল্পটাই সবচেয়ে সুন্দর।